নিজের আচরণের প্রতি দুঃখ প্রকাশ করে পদত্যাগ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি করা একটি ভিডিও এবং তার পরবর্তী ঘটনা প্রবাহের জেরে সোমবার তিনি এই নাটকীয় ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ২ এবং নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। মূলত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুইটি ভিডিওকে কেন্দ্র করেই এই পরিস্থিতির উদ্ভব, যেখানে দেখা যায় সর্বমিত্র চাকমার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানো হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই ক্যাম্পাসের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার গভীরে গিয়ে জানা যায় এই চরম পদক্ষেপের পেছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং প্রশাসনিক ব্যর্থতার এক করুণ চিত্র। সর্বমিত্র চাকমা তার শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত শিরোনামে পোস্টে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি বা সেন্ট্রাল ফিল্ড কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ এক গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগতদের উৎপাত এতটাই বৃদ্ধি পেয়েছে যে নারী শিক্ষার্থীদেরকে প্রায়শই হেনস্থার শিকার হতে হয়। এছাড়া মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল হারানোর মতো ঘটনা সেখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনা কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে। সর্বমিত্র চাকমার বক্তব্যে উঠে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম উদাসীনতার চিত্র। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এই অরাজক পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর এবং দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নিজের বিতর্কিত পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে সর্বমিত্র বলেন, প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতার সুযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বহিরাগতদের দাপট কমাতে তিনি কঠোর হতে বাধ্য হয়েছিলেন। গত মাসে অপরাধের ঘটনা অত্যধিক বেড়ে যাওয়ায় তিনি বহিরাগতদের কান ধরে উঠবস করানোর মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি অনুধাবন করেন, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনসম্মুখে কাউকে এভাবে শাস্তি দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।